এখন দেখবো এই কোশ্চেনটা। তো বলেছে সাইকেল নিয়ে ট্রাভেল করছিল, করে 2টোর সময় পৌঁছাচ্ছিল একটা জায়গাতে যদি তার স্পিড থাকতো 12 কিলোমিটার পার আওয়ার। যদি স্পিডটাকে বাড়িয়ে 18 কিলোমিটার পার আওয়ার করে, তাহলে সে তাড়াতাড়ি পৌঁছে যাচ্ছিল কটার সময়? দুপুর 12টা। তাহলে কত স্পিড নিয়ে গেলে একটার সময় পৌঁছাবে, এটা আমায় বার করতে হবে। তাহলে দেখা যাক কিভাবে আমরা এটাকে সলভ করতে পারি। তো প্রথমে যখনই এরকম স্পিড দেওয়া থাকবে দুটো তিনটে জিনিসের মধ্যে, তো আমরা রেশিও মেথড ফলো করবো। ওকে, তাহলে স্পিডের রেশিও লিখছি। কত কত ছিল? 12, আর এখানে পরে হচ্ছে 18। তাহলে এটা হচ্ছে আমি যদি সিম্পলিফাই করি, 6 2, তাহলে এটা 6 3, 2:3। টাইমের রেশিও কি হবে? এর ঠিক অপোজিট। ডিস্টেন্স যখন কনস্ট্যান্ট আছে তাহলে এটা হবে 3:2। বেশ, এটা আমরা পেয়ে গেলাম। তাহলে টাইমের গ্যাপ কত? আগে 3 ঘন্টা লাগলে এখন 2 ঘন্টা, মানে 1 ইউনিট। 1 ইউনিটের ভ্যালু কত? তাহলে এখানে পৌঁছাচ্ছিল দুটো, আর এখানে পৌঁছাচ্ছিল 12টা, তার মানে 2 ঘন্টা। রাইট, তাহলে 1 ইউনিট মানে হচ্ছে 2 আওয়ার্স। তাহলে 3 ইউনিট মানে কত? 6 আওয়ার্স। 2 ইউনিট মানে 4 আওয়ার্স। তাহলে ডিস্টেন্স কত? 6 ঘন্টা ট্রাভেল করছে 12 কিলোমিটার পার আওয়ার নিয়ে। তাহলে ডিস্টেন্স হচ্ছে 72। বেশ, তাহলে এত কিলোমিটার ট্রাভেল করছিল। রাইট। এবার আমি বলেছি একটায় পৌঁছতে হবে, তাহলে একটায় পৌঁছতে হবে মানে কি? মানে 2টোর সময় যে পৌঁছচ্ছিল এটা 6 ঘন্টা টাইম লাগছিল, তাহলে একটায় পৌঁছতে হবে মানে কি আরো 1 ঘন্টা কম লাগাবে, তার মানে 5 ঘন্টায় পৌঁছতে হবে। ট্রাভেল করতে হবে 72 কিলোমিটার। তাহলে তখন স্পিড কত লাগবে? তাহলে 72 কিলোমিটার ডিভাইডেড বাই 5। তাহলে 5 14 70, আর 20, 5 4 20। এটা হয়ে গেল 14.4 কিলোমিটার পার।